আপনার বৃত্তি নেই প্রথম কথা দাবির যে জায়গাটা আমাদের যে চাওয়ার যে জায়গাটা আমাদের চাওয়ার জায়গা ঢাকা কলেজের অস্তিত্ব ঢাকা কলেজে যেরকম আছে কিয়ামত পর্যন্ত সেই রকম থাকবে যে খসড়াটা প্রকাশ হয়েছে সেই খসড়াটা আমরা দেখেছি পর্যালোচনা করেছি আপনারা জেনে থাকবেন ঢাকা কলেজে 184 বছরের ইতিহাস সেই ইতিহাসে বিভিন্ন জায়গায় অনেক ব্যক্তিবর্গ আছে তা আমরা তাদের সাথে বসেছি তাদের সাথে আলোচনা করেছি এমনকি আমরা সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়েছি সুপ্রিম কোর্টে গিয়ে আমরা আইনজীবীদের সাথে কথা বলেছে এই মডেল যদি জারি যদি হয় এই অধ্যাদেশের মাধ্যমে এখন ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট যেরকম আছে হয়তো বা 5 বছর 10 বছর মধ্যে এরকম থাকবে কিন্তু ভবিষ্যতে এই জিনিসটা থাকবে না কিন্তু ঢাকা কলেজের ঐতিহ্য ইন্টারমিডিয়েটে যেমন শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত ইন্টারমিডিয়েট দিয়েই শেষ হবে আমাদের একটাই চাওয়ার জায়গা যে একটা বলার চেষ্টা করতেছে যে এই ধরনের মডেল এসে ঢাকা কলেজে ইন্টারমিডিয়েটকে বিলীন করে দেওয়ার জন্য আমরা সেটাকে আমাকে ভাঙতে চাই আমরা ইন্টারমিডিয়েটকে বিলীন হতে দেব না আমাদের ইন্টারমিডিয়েটের অস্তিত্ব সবার আগে ইন্টারমিডিয়েট আছে থাকবে এই দাবিতে কিন্তু যারা বিশ্ববিদ্যালয় বা যারা এই মডেল চাচ্ছে তারা এটা চাইতেই পারে তাদের চাওয়ার জায়গা থেকে কিন্তু সেই মডেলের ঠিকানা ঢাকা কলেজে হবে না এই মডেল ঢাকা কলেজে কেন হবে না আমি এতক্ষণ আপনাকে বলেছি স্কুলিং মডেলে যদি চালু হয় যে 5টা অনুষদ করা হয়েছে সেই 5টা অনুষদের জন্য আমি যদি জায়গা পর্যালোচনা বিশ্লেষণ যদি করি ঢাকা কলেজে একাডেমিক ভবনের জায়গা হচ্ছে 6 একর সেই জায়গা থেকে এই অনুষদগুলোকে বিশ্ববিদ্যালয়ের যে অনুষদগুলো যে হয় সেরকম করে তো হবে সেই অনুষদের জায়গাগুলো যদি হয় সেই জায়গা থেকে বিভিন্ন কক্ষ বিভিন্ন শ্রেণীকক্ষ ল্যাবরেটরি লাইব্রেরি আপনার হচ্ছে যে বিজ্ঞানাগার সব কিছু বিষয়ে আপনার হচ্ছে যে 6 একরের জায়গাতে হবে না তাদের আরও বেশি জায়গা প্রয়োজন তার ইন্টারমিডিয়েট ভবনটা কোথায় থাকবে এই হলো আমাদের সন্দেহের জায়গা এবং আমরা বলছি যারা বিশ্ববিদ্যালয়ে চাচ্ছে বিশ্ববিদ্যালয় করুক অন্য অনেক জায়গায় আছে আমরা হচ্ছে যে তিতুমিরের বড় ভাইরা বিশ্ববিদ্যালয়ে এসেছে আমরা তিতুমিরে কোনো কথা বলিনি আমাদের ইডেন কলেজে আপুরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে এসেছে আমরা ইডেন কলেজে আপুনে কোনো কথা বলিনি বদরুন্নেসার আপুরা বিশ্ববিদ্যালয়ে এসেছে আমরা বদরুন্নেসার আপুদের নিয়ে কোনো কথা বলিনি আমাদের শহরদের ভাইরা বিশ্ববিদ্যালয়ে এসেছে আমরা সেটা নিয়েও কথা বলিনি কিন্তু ঢাকা কলেজের মাটিতে যদি এই মডেলটা যদি চালু হয় ইন্টারমিডিয়েট বিলীন হয়ে যাবে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে আপোষহীন সেই দাবিতে আজকে আমরা এখানে অবস্থান করছি আচ্ছা বলেন সপ্তাহের প্রথম কর্মদিবস মানে কর্মদিবসের সড়কে আসলে সবকিছু করে দাবির জন্য মাঠনামা এটা কতটা যৌক্তিক? আচ্ছা বাংলাদেশে যৌক্তিক বা যৌক্তিকতা যে কথা যে বলছেন বাংলাদেশে যতবার অন্যায় হয়েছে সেই অন্যায়কে মোচন করার জন্য কিছু কিছু পদক্ষেপ নিতে হয়েছে তার ভিতর সর্বপ্রথম যেটা হয়েছে সেটাই অবরোধ কর্মসূচিগুলো হয়ে এসেছে সেই জায়গা থেকে মডেল যে জারি হতে যাচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয় একটা ঘোষণা দিয়েছে এটা সংযোজন বিয়োজন করে এই খসড়াটা প্রকাশ করা হবে কিন্তু আমরা বলছি সংযোজন বিয়োজন করে যদি প্রকাশও যদি হয় হোক ওখানে উল্লেখ থাকতে হবে ঢাকা কলেজ এই মডেলটা রান করবে না ঢাকা কলেজের ভিতরে অংশগ্রহণ করবে না ঢাকা কলেজ স্বাধীনতা বজায় থাকবে আমাদের এতটুকুই আমরা এখন পর্যন্ত অনলাইনে বলেন ইউজিসিতে বলেন আমরা অনেক জায়গায় গিয়েছি এক পর্যায়ে তাদেরকে চাপ দিয়ে আমরা যে খসড়াটা প্রকাশ করেছি সেটা ইন্টারমিডিয়েটই বেড়েছে আমার এই ইন্টারমিডিয়েটে যারা আছে তারা প্রত্যেকে মাঠে নেমেছিল তার আগেও খসড়াটা প্রকাশ করেনি তার মানে কি সরকারও চাই আমরা মাঠে নামি সরকার তার আগে কিছু করে না যে প্রক্রিয়ায় চলছে সেই প্রক্রিয়া থেকে যদি বিশ্ববিদ্যালয় যদি হয় সেরকম মডেল দাঁড় করা সেরকম মডেল আমরা বুঝি আমরা আইনজীবীর সাথে কথা বলার মাধ্যমে আমরা সিদ্ধান্ত জানাবো তারপরে কি মাঠে নামবো নাকি কি ঘেরাও দেবো সেটা পরবর্তী সিদ্ধান্ত আসবে দাবি আদায় বলতে কি যে মডেলে যে সংযোজন বিয়োজন যে হচ্ছে এটা আমাদের প্রাথমিক একটা সূচনা আগামীতে আরো অনেক কিছু আসতে যাচ্ছে যদি আমাদের কথা যদি শোনা যদি না হয় আজকের কর্মসূচি আমরা অবরোধ করেছি আমরা সরকারকে জানান দিয়েছি যে আমরা আছি আমাদের একটা অস্তিত্ব আছে এই অস্তিত্ব নিয়ে আপনারা ভাবুন আমরা জানি যে আপনার গত 16 বছরে দেখেছি যে দাবির পর দাবি জানালেও পূরণ হতো না কিন্তু এই সরকারের আমলে একটা জিনিস ভালো লেগেছে আমরা একদিন মাঠে নামার ফলেই খসড়াটা অন্তত প্রকাশ করেছি আমরা অবশ্যই সরকারের কাছে আশা করবো সরকারের কাছে কেন আশা করবো না আশা করবো হতাশা হবো আবার নামবো আবার আশা করবো
এর মাধ্যমে তো চলবে, তাছাড়া তো হবে না। এই ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট কারো যে মদপৃষ্ট হয়ে যে মাঠে নামবে, এটা ভাবাটাই না বোকামোর মতো একটা প্রশ্ন। ঢাকা কলেজ ইন্টারমিডিয়েট তো বোকা না। ঢাকা কলেজ ইন্টারমিডিয়েট সবকিছু বোঝে, সবকিছু জানে, সবকিছু বিশ্লেষণ করে। আমরা তো বললাম সুপ্রিম কোর্ট অব্দি আমরা দৌড়িয়েছি। আপনারা দেখান তো কে সুপ্রিম কোর্ট অব্দি গিয়েছে, কোন মহল আমাদের নিয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে আমাদের কতটা হচ্ছে অ্যালামনাই আছে সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, তাদের সাথে আমরা কথা বলেছি। আজকে আমাদের অ্যালামনাইদের একটা সংবাদ সম্মেলন আছে, আপনারা সেই নিউজগুলো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আমাদের যদি পরামর্শ করার প্রয়োজন হয়, আমরা আমাদের জায়গা থেকে আমরা অ্যালামনাইদের সাথে পরামর্শ করি, আমরা কারোর মধ্যপ্রবিষ্ট হই না। আর যে সমালোচনা যে প্রশ্ন করলেন, এই যে বিশ্ববিদ্যালয় যে হচ্ছে, এখানেও তো সমালোচনা আছে, এখানে নাকি নিয়োগ বাণিজ্য হয় একটা সম্ভাবনা আছে। আমরা তো শুনি এসব, আমরা বিষয়গুলোতে কান দেবো। যেটা রাষ্ট্রের প্রয়োজন সেটা রাষ্ট্র সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের দুর্নীতি প্রত্যেকটা রন্ধে রন্ধে জড়িত আছে, ওখানে দুর্নীতি হলে হতে পারে, সেটা আমাদের আপনার ভাবারও কোনো বিষয় না। এই জায়গা থেকে আমরা ভাবছি আমাদের ইন্টারমিডিয়েটকে নিয়ে, আমাদের ইন্টারমিডিয়েটের অস্তিত্ব নিয়ে, আমার ঢাকা কলেজের স্বাতন্ত্র্য নিয়ে, সেই জায়গা থেকে আমরা এসেছি। আপনারাও প্রয়োজনে মডেলটা পর্যালোচনা খসড়াটা পর্যালোচনা করে দেখতে পারেন, আমার কথাগুলো কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক, তাহলে আপনারা বুঝতে পারবেন। দর্শক এই মুহূর্তে দেখছেন সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রেখেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। একটু আগে শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তাদের যে দাবির কথা তারা কিন্তু সেটি জানাচ্ছিলেন। প্রথম কর্মদিবস এবং সপ্তাহের প্রথম কর্মদিবসে এই মুহূর্তে ইসলামী মানুষ, শিক্ষার্থীরা, প্রয়োজনীয় কাজের জন্য যারা বাসা থেকে বেরিয়েছেন তারা এই মুহূর্তে কিন্তু সড়কে জ্যামের মধ্যে আটকে রয়েছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, শাহবাগ হয়ে এলিফ্যান্ট রোড হয়ে যে গাড়িগুলো সায়েন্স ল্যাব দিয়ে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে, সেই গাড়িগুলো কিন্তু একদম সিগন্যালের সামনে দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি উল্টা পাশের দিকটাও যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, সেখানেও কিন্তু একই চিত্র আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ কলাবাগান হয়ে সায়েন্স ল্যাব মোড় হয়ে যে গাড়িগুলো বিভিন্ন সড়কে, অর্থাৎ নিউ মার্কেট হয়ে নীলক্ষেত কিংবা আজিমপুর বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করবে, সেখানেও একই চিত্র আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া যদি বিপরীত পাশের চিত্র আমি দেখানোর চেষ্টা করি, বিপরীত পাশেও কিন্তু ঠিক একই চিত্র লক্ষ্য করতে পারছি। এবং আমি যদি এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ের সর্বশেষ চিত্র আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, আপনারা লক্ষ্য করতে পারছেন যে এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা পুরো সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এছাড়া সায়েন্স ল্যাব মোড় কিন্তু একদম কার্যত অবরোধ করে রেখেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আপনারা দেখছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু এখানে স্লোগানে তাদের যে দাবি, সেই দাবির কথা জানাচ্ছিলেন। একটু আগে শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত অনড় অবস্থানে থাকার বিষয়েও কিন্তু তারা জানিয়েছেন। একটু দেখানোর চেষ্টা করি, ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রেখেছে। এখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও উপস্থিতি লক্ষ্য করতে পারছি।
কলেজের দিকে রওনা হয়েছেন। এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড় থেকে ঢাকা কলেজের দিকে শিক্ষার্থীরা চলে যাচ্ছেন এবং যদি দেখানোর চেষ্টা করি স্থবির হয়ে যাওয়া সড়ক কিন্তু খানিকটা প্রাণ ফিরে পেয়েছে। ফলে আপনারা লক্ষ্য করতে পারছেন যে গণপরিবহনগুলো রয়েছে সেই গণপরিবহনগুলো কিন্তু একটু গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। পাশাপাশি যদি একটু দেখানোর চেষ্টা করি শিক্ষার্থীরা তারা কিন্তু ঢাকা কলেজ অভিমুখে রওনা হয়েছে।